হরে কৃষ্ণ সবাইকে। আমি সর্বপ্রিয় শ্যাম দাস। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করার চেষ্টা করব যে আমরা কিভাবে কর্মের বন্ধনে আবদ্ধ হই আর কিভাবে কর্মের বন্ধনে আবদ্ধ হই না। তো মোট কথা হচ্ছে কি যে আমরা কিভাবে কর্ম করলে সেই কর্মের বন্ধনে আবদ্ধ হব আর কিভাবে কর্ম করলে এই কর্মের বন্ধনে আবদ্ধ হব না। তো ব্যাপারটা অনেক উদাহরণ আছে, অনেকেই অনেকভাবে বলে থাকেন। তো আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো একজন ব্রাহ্মণ, ওনার একটা বাগান আছে, আবার ওনার একটা গাভীও আছে। কোনোভাবে ওই গাভীটা ওনার দ্বারা বধ হয়ে গেছে বা মারা গেছে। তো উনি মনে মনে ভাবছেন, যা মারা গেল, এ তো ভগবানের ইচ্ছায় মারা গেছে, এখন আমার তো কিছু করার নেই, ঠিক আছে, যা হয় ভগবানের ইচ্ছাই হয়। তো উনার যে বাগানটা ছিল, উনি বাগানে পরিচর্যা করছেন, বাগানে ফুল এসেছে, ফল এসেছে। তখন আরেকজন ব্রাহ্মণ এসেছেন ভিক্ষা করতে। আসার পরে উনার সাথে গল্প করছেন যে, আব্বা আপনি তো বাগানটা খুব সুন্দর বানিয়েছেন, তো কিভাবে কি করলেন একটু বলুন তো। তো উনি বললেন যে, আমি বাগানে তো প্রতিদিন কাজ করি, সকালে উঠে জল দেই, সার দেই, বীজ দেই, সেজন্য আমার বাগানটা এত সুন্দর হয়েছে। তো বললেন, আপনি কি যত কাজ করেন সব আপনার দ্বারাই হয়? তখন ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, আমি যত কাজ করি সব আমার দ্বারাই হয়। তখন উনি বললেন, কিছুদিন আগে যে আপনার একটা গাভী মারা গিয়েছিল, ওটাও কি আপনার দ্বারা মারা গিয়েছে? বলে, না, ওটা তো ভগবানের ইচ্ছায় মারা গিয়েছে, ওটা তো আমি কি করব, ওটা তো আমি ঘাস খাওয়ার জন্য দিয়ে গিয়েছি, এসে দেখি ও মারা গেছে। তো যিনি এসেছিলেন ভিক্ষা করতে, উনি বললেন যে, বাগানটা যদি আপনি কর্ম করে বাগানে ফসল ফলাতে পারেন, ফুল ফুটাতে পারেন, তাহলে আপনার তো উচিত ছিল ওই যে গাভী মারা গেছে ওইটার দেখাশোনা করা, বা ওই যে আপনি ওটা ঘাস খেতে মাঠে দিয়ে গেছেন, এরপরে তো আপনি কোনো খবর নেননি, এখন বলছেন ওইটা ভগবান ভগবানের ইচ্ছায় মারা গেছে। তখন উনি বুঝতে পারছেন যে আমরা যেই কাজই করি না কেন, সেটা যদি আমরা ভগবানকে উৎসর্গ করে করি বা ভগবানের ইচ্ছায় হয়েছে সেই ভেবে করি, তাহলে আমাদের আর কোনো কর্মবন্ধন থাকবে না। যদি আমাদের মনে হয় যে যেটা সুবিধার এইটা আমি করেছি আর যেটা অসুবিধার এইটা ভগবান করেছেন, তাহলে কিন্তু আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাব। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মের ভালো ফলটাও যদি আমি আশা করি, তাহলে কিন্তু আমি বন্ধনে আবদ্ধ, আর কর্মের খারাপ ফলটাও যদি আমি আশা করি, তাও কিন্তু কর্মবন্ধনে আবদ্ধ। তাই আমাদের উচিত কর্মের ফল ভালো খারাপ দুটোর প্রতি কোনোটারই আমাদের আসক্তি থাকা উচিত নয়। দুটোই ভগবানকে অর্পণ করা উচিত, যে ভগবান ভালো হলেও তুমি জানো, খারাপ হলেও তুমি জানো। এখন এই কথাটা আমরা মুখে মুখে অনেকেই বলতে পারি, আমি যা করি সব ভগবানের জন্যই করি, আমি যা করছি তাও ভগবানের জন্যই করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কি আমরা মন থেকে মেনে নিতে পেরেছি? সেটাই হচ্ছে বোঝার বিষয়। এখন দেখবেন অনেক সময় আমাদের অনেকের সাথে রাস্তাঘাটে, মেলায়, বাজারে, হাটে, মন্দিরে, যে কোনো জায়গায় অনেকের সাথে আমরা পরিচিত হই। পরিচিত হওয়ার পরে কিছুদিন ওদের সাথে আমাদের কথাবার্তা খুব ভালো চলে, অনেক বন্ধুত্বের মতো সম্পর্ক হয়, খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আবার কালক্রমে কিছুদিন পরে ওর সাথে সেই সম্পর্ক থাকে না। তখন কিন্তু আমরা কি করি? তখন আমরা রাগ, হিংসা, বেদনা সবকিছুই কিন্তু উপভোগ করি। কিন্তু যখন আমরা ওর সাথে পরিচিত হয়েছিলাম, বা যেই ব্যক্তি বা যেই বস্তুর সাথে আমাদের সম্বন্ধ যুক্ত হয়েছিল, তখন কিন্তু আমরা বলেছি, যা যা হয়েছে ভগবান ভালোর জন্যই করেছেন। তো ও আমার জীবনে আসাটাও যদি ভগবানের ইচ্ছায় ভালোর জন্য হয়, তাহলে ও যে আমার জীবন থেকে চলে গেছে সেটাও কিন্তু ভগবানের ইচ্ছাই হয়েছে, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না। তো এটাই হচ্ছে বোঝার বিষয়। যখন আমি কিছু পাচ্ছি, তখন আমার মনে হচ্ছে সেটা ভগবান দিচ্ছেন। যখন আমি কিছু হারাচ্ছি,
তখন মনে হচ্ছে না সেইটা হারালো কেন, সেইটা ভগবান আমার সাথে ঠিক করেনি। তো এই সমস্ত বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যা পাচ্ছি, যা হচ্ছে, যা চলছে সবকিছুই ভগবান আমাদের দিয়ে করাচ্ছেন। আর আমরা আমাদের ভগবান থেকে প্রাপ্ত বুদ্ধিমত্তা দিয়ে আমরা সেটা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমি যে খারাপ কাজ করছি বা আমি যে অপরাধগুলো করছি সেটাও কি আমাকে দিয়ে ভগবান করাচ্ছেন? না, সেটা তোমাকে দিয়ে ভগবান করাচ্ছেন না। কারণ ভগবান তোমাকে একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তা দিয়েছেন, তোমাকে ভালো মন্দ বিচার করার চেতনা দিয়েছেন। তো সেই থেকে দেখতে পারি আমরা, যেহেতু আমাদের চেতনাকে আমরা কৃষ্ণের চরণে অর্পণ করে কাজ করি তাহলে সব ভালো হবে। আর যদি আমরা আমাদের নিজের চেতনাকে নিজের ইচ্ছায় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করি তাহলে সেটা কোনোভাবেই ভালোর দিকে যাবে না। সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আমি যে কাজটা করছি বা আমি যে চিন্তা ভাবনা করছি সেটা কৃষ্ণ কেন্দ্রিক কি না, সেটা কি আমি কৃষ্ণের সন্তুষ্টির জন্য করছি না আমার নিজের সন্তুষ্টির জন্য করছি। এখন অনেকেই হতে পারে যে ভক্ত বৈষ্ণব বাবাজি, তাদের দেখা যায় যে কিছু কিছু কাজ আছে এমন হয়ে যায় আমাদের দেখে মনে হয় যে না সেটা উনি করতে পারে না। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ঠিক আপনার যদি মনে হয় উনি যে কাজটা করছেন সেটা কৃষ্ণকেন্দ্রিক না, বা উনি আপনাকে উনার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন, তাহলে উনার সাথে সঙ্গ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে উনি যে আমাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, এখন আমি যদি মন্দিরে না যাই বা সাধু সঙ্গ না করি তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, কারণ সাধু সঙ্গ করার কথা সব জায়গায় বলা হয়েছে, কিন্তু আমার আশেপাশে এমন কোনো লোক আমি পাচ্ছি না যে প্রকৃতপক্ষে সাধু। সেক্ষেত্রে সমাধান হচ্ছে, আমার শিক্ষাগুরু আমাকে বলেছিলেন, যদি তোমার কখনো মনে হয় তোমার আশেপাশে যারা আছে সাধু বেশধারী তারা কেউই সাধু নয়, তাহলে তুমি গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন গোস্বামীগণের গ্রন্থ আছে সেগুলোর সঙ্গ করতে পারো, কারণ তাদের বাণী এগুলোতে লেখা আছে। তো সেজন্য তোমাকে ওই যে যাকে আপনি দেখছেন সাধু হিসাবে জানছেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি জানেন যে উনি সাধু না, তো ওর কাছে যাওয়ার প্রশ্নই উঠে না। তো আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনতে পারি যে আমাদের পাশের যে মন্দিরে যে বাবাজি থাকেন বা সাধু থাকেন ওনার এই সমস্যা আছে সেই সমস্যা আছে। তো তাদের জন্য সমাধান হচ্ছে আপনার তো প্রয়োজন নেই ওর সাথে সঙ্গ করার। গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত এই সমস্ত গ্রন্থগুলা বৈষ্ণব বাবাজি শুদ্ধ বৈষ্ণব বাবাজিরা মহাজনরা অনেক আগেই লিপিবদ্ধ করে গিয়েছেন এই আমাদের জন্য। তো আমরা যদি এইগুলো না পড়ে আমরা যদি সিনেমার মতো, সিনেমাতে যেরকম আমরা হিরো হিরোইন দেখে থাকি যারা 10 মিনিটের জন্য আমাদেরকে দেখাচ্ছে সে অনেক বড় হিরো, এরপরে টাকার বস্তা নিয়ে চলে যাচ্ছে, তো এরকম যদি আমরা আমাদের চোখের সামনে সাধু বেশধারী অভিনেতা অভিনেত্রী দেখতে পাই তাদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তো এইটা আপনারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, করে নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি যার সাথে সঙ্গ করছেন আসলেও করাটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।